হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন দাঁড়িয়েছি দেখো প্রিয়া সিনেমা হলে। তো নাও আমি এখন দাঁড়িয়েছি প্রিয়া সিনেমা হলে। তো তোমরা কি ভাবছো আমি প্রিয়া সিনেমা হলে মুভি দেখতে এসেছি? না না, মুভি টুভি দেখতে আসিনি, আমি অ্যাজ ইউজুয়াল খেতেই চলে এসেছি। মানে তোমরা অনেকে ভাবতেই পারো যে প্রিয়া সিনেমা হলে খেতে। আরে না না, প্রিয়া সিনেমা হলে খেতে আসিনি। আমি যেখানে খেতে এসেছি সেটা হচ্ছে ঠিক প্রিয়া সিনেমা হল, তার অপোজিটে মানে জাস্ট গেটের অপোজিটেই রয়েছে দা বেনফিস, যেখানে আমি আজকে খেতে এসেছি। তো বেনফিসে নাকি চলছে অনেক অফার, মানে শেয়ারেবল কম্বো চলছে, মানে লাইক চাইনিজ কম্বো চলছে, বাঙালি কম্বো চলছে। চাইনিজ কম্বো চলছে 499 আর বাঙালি কম্বো চলছে 649। তো অনেকদিন যাবত আমি তোমাদেরকে কন্টিনেন্টাল চাইনিজ খাবার দাবার দেখাচ্ছি, তো ভাবলাম আমি অনেকদিন বাঙালি খাবার দাবার দেখাইনি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বাঙালি খাবার দাবার, মানে বাঙালি কম্বো। ইয়েস, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো বাঙালি কম্বো। তো সেই খাবার শেয়ার করতে আমি চলে এসেছি বেনফিসে। দেখলাম এখানে ভালোই অফারটা চলতো, তো আমি তোমাদের সাথে শেয়ার করতেই আজকে চলে এসেছি বেনফিসে। তো আমি এখন বেশি বকবক না করে আমি যাবো ভিতরে আর খাওয়া দাওয়াটাকে এনজয় করবো, তোমরা থাকবে আমার সাথে। তার আগে আমি বলে নি, যারা আমাকে চেনে না তাদের জন্য আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো আমি এখন বেশি বকবক না করে যাব ভিতরে। আর এটার লোকেশনটা তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো, প্রিয়া সিনেমা হল, মানে দেশপ্রিয় পার্ক প্রিয়া সিনেমা হল, তার অপোজিটে রয়েছে বেনফিস। ওকে, তো আমি একটা কথা সবসময় তোমাদেরকে যেটা বলে থাকি, যে তোমরা অনেকে আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই করে, আর ভিডিওটাকে লাইক করো। নাও বেশি বকবক না করে আমি যাই ভিতরে, তোমরাও চলো। তো নাও ফাইনালি আমি ঢুকে গেছি দ্য বেনফিসের ভিতরে। তো বাইরে অতিরিক্ত গরম, তো এখানে ঢুকে একটু স্বস্তি পেলাম, কারণ এখানে যেহেতু এসি চলছে। তো ফাইনালি একটু স্বস্তি পেলাম। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ঠিকই আছে, ওদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি। তার আগে বলে নি, দেখো আমার এই সাইডে রয়েছে দেশপ্রিয় পার্কের যেখানে মাঠটা, যেখানে যেখানে পুজোটা হয় আর কি, এখানে দেশপ্রিয় পার্কের পুজোটা হয়। আর দেখো আমার এই সাইডে মানে অপোজিট সাইডে রয়েছে, মানে এই সাইডে রয়েছে ওই যে প্রিয়া সিনেমা হল। এখান থেকে দেখা যাচ্ছে না, বাট এখানে রয়েছে প্রিয়া সিনেমা হল। ঠিক আছে, তো আমি এখানে ঢুকে, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছি, যে এখানে এদের দুটো শেয়ারেবল কম্বো খুব চলছে এখন। সেটা হচ্ছে চাইনিজ শেয়ারেবল কম্বো, যেটার প্রাইস 499। যদিও আমি আজকে চাইনিজটা ট্রাই করবো না, আজকে আমি ট্রাই করবো বাঙালিটা, মানে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা বাঙালি কম্বোটাই। বাট আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখছি চাইনিজ শেয়ারেবল কম্বোর মধ্যে কি কি রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 499। আর এখানে ফার্স্টেই রয়েছে কোল্ড ড্রিঙ্কস, মানে 2 গ্লাস কোল্ড ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবে। তার সাথে এখানে রয়েছে চিকেন ওয়ান্টাম, তারপরে রয়েছে ক্রিস্পি চিলি বেবিকর্ন অ্যান্ড চিকেন ললিপপ। ঠিক আছে, আর মেন কোর্সে রয়েছে তোমার এগ চিকেন ফ্রাইড রাইস, এগ চিকেন হাক্কা নুডলস, তার সাথে রয়েছে বাটার গার্লিক ফিশ অ্যান্ড চিলি চিকেন। ঠিক আছে, আর তার সাথে ডেজার্টে রয়েছে দর্শন উইথ আইসক্রিম। ঠিক আছে, তো এইটা গেল তোমার চাইনিজ, মানে শেয়ারেবল চাইনিজ কম্বো, যেটার প্রাইস 499। এটা শেয়ারেবল মানে সত্যি শেয়ারেবল, তোমরা একজন দুজন না, মানে 3-4 জন তোমরা শেয়ার করে খেতে পারবে। আর আমি যেটা অর্ডার করে দিয়েছি, আমি আগেও বলেছি তোমাদেরকে, আজকে আমি দেখাবো বাঙালি থালি, মানে বাঙালি কম্বো। তো বাঙালি কম্বোর মধ্যে কি কি রয়েছে সেটা এলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আর একটা ইনফরমেশন আমি যেটা দিয়ে রাখি, দেখো এখানে কিন্তু দুটো মেনু কার্ড রয়েছে, একটা বাঙালি আর একটা চাইনিজ। ঠিক আছে, তো এখানে আমি যেটা দেখলাম, এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা শেয়ারেবল এখন চলছে, বাট এছাড়াও এখানে ভরে ভরে অপশন রয়েছে, মানে অনেক অপশন রয়েছে, অনেক কম্বো এখানে অপশন রয়েছে। তাছাড়া আলাকাট মেনুর প্রচুর অপশন রয়েছে। চাইনিজের জন্য আলাদা করে এটা বানানো, এখানে অনলি ফর চাইনিজ এটা পার্টটা, আর এই পার্টটা বাঙালি। ঠিক আছে, তো তোমরা চাইলে এখানে কম্বো না, তুমি এখানে আলাদা করে আলাকাট মেনুও খেতে পারো, আর এই কম্বো ছাড়াও প্রচুর কম্বোর অপশন রয়েছে, সেগুলোও ট্রাই করতে পারো।
নাও আমার সামনে চলে এসেছে বাঙালি কম্বোটা, ঠিক আছে, মানে 649 এর বাঙালি কম্বো আমার সামনে চলে এসে দেখতেই পাচ্ছ। জাস্ট ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে নি, দেখো এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস দুটো দিয়েছে, ঠিক আছে, যেহেতু শেয়ারেবল তো এটা দিয়েছে দুটো, মানে 2 গ্লাসে দুটো রয়েছে। অ্যান্ড পুরোটা তোমাদেরকে দেখিয়ে নি কি কি রয়েছে এই থালি এই কম্বোটার মধ্যে, ঠিক আছে। দেখো এখানে রয়েছে 2 পিস ছানা মটরশুটির চপ, ঠিক আছে, এটা রয়েছে 2 পিস। এখানে রয়েছে ককটেল ফিশ ফ্রাই, দেখো এইরকম সাইজের, এটাও কিন্তু 2 পিস রয়েছে, ঠিক আছে। আর এটা রয়েছে তোমার গন্ধরাজ চিকেন, লাইক দ্যাট, এ দেখো এরকম করে কিন্তু এটা 4 পিস রয়েছে এখানে, এটা 4 পিস এখানে রয়েছে, ঠিক আছে। তো এইটা গেল পুরো স্টার্টার আইটেমটা। এই দেখো এখানে রয়েছে স্টার্টারের সাথে খাওয়ার জন্য স্যালাড রয়েছে, আর এটা হচ্ছে তোমার সসটা দিয়েছে, এটা হচ্ছে কাসুন্দি, ঠিক আছে। তো এটা গেল স্টার্টার আইটেমটা। তো নাও আমি দেখো মেন কোর্সে কি কি রয়েছে। দেখো এখানে অপশন রয়েছে, মানে তোমরা এখানে অপশন নিজেদের মতো চুজ করে নিতে পারবে। আমার যেহেতু কড়াইশুটির কচুরি খেতে বেশি ভালো লাগে, তাই আমি কড়াইশুটির কচুরিটা নিয়ে নিয়েছি। কড়াইশুটির কচুরি আমি যেহেতু নিয়েছি, তো এখানে কিন্তু 2 পিস আছে কড়াইশুটির কচুরি, তো এইটার বদলে তোমরা কিন্তু লুচিও পাবে, সেটা কিন্তু কিন্তু সেটা লুচি হলে কিন্তু 4টে থাকবে, ঠিক আছে। তো দেখো এইরকম সাইজের কড়াইশুটির কচুরি 2 পিস রয়েছে। কড়াইশুটির কচুরি হোক বা লুচি, তার সাথে কিন্তু আলুর দমটা মাস্ট, মানে আলুর দমটা থাকবেই থাকবে, ঠিক আছে। তো দেখো এই কোয়ান্টিটি আলুর দম রয়েছে, ঠিক আছে, এই দেখো এই কোয়ান্টিটি আলুর দম রয়েছে এখানে। তো নাও চলে যাই নেক্সট আইটেমে। নেক্সট আইটেমে হচ্ছে দেখো এখানে পোলাও, ঠিক আছে। তো আমি এই পোলাওটা নিয়েছি, এটা হচ্ছে বাসন্তী পোলাও, ঠিক আছে। এটারও অপশন রয়েছে, তোমরা এটার এগেন্সে কিন্তু ভেজ পোলাও নিতে পারবে। কোয়ান্টিটি কিন্তু এই, ঠিক আছে, কোয়ান্টিটি এই থাকবে। যেহেতু আমার বাসন্তী পোলাওটা খেতে বেশি ভালো লাগে, তাই এই বাসন্তী পোলাওটাই নিয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু এটার এগেন্সে তোমরা ভেজ পোলাও পেয়ে যাবে, যেটার মধ্যে কিন্তু ভেজেস অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো নাও আমি চলে যাই মেন আইটেমের। মেন আইটেম মানে হচ্ছে মাটন, ঠিক আছে, আমার কাছে মেন আইটেম মানে মাটন। দেখো এই হচ্ছে মাটন, ঠিক আছে। আমি বাসন্তী পোলাওয়ের সাথে এই মাটনটাই বেশি প্রেফার করি। তো এই মাটনটা কিন্তু 2 পিস রয়েছে এখানে, ঠিক আছে। অ্যান্ড তার সাথে অপশনাল অপশনাল কিন্তু তোমরা এখানে চিকেনও নিতে পারো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট, মানে তোমরা এখানে এটা কিন্তু অপশনাল, মানে একটাই পাবে, আইদার চিকেন নালে মাটন। তো চিকেনের ক্ষেত্রে কিন্তু 4 পিস, মানে 4টে পিস থাকবে চিকেনে, ওকে। তো এইরকম কোয়ান্টিটি থাকবে। অ্যান্ড আফটার দ্যাট এখানে রয়েছে 2 পিস মিষ্টি, মানে রসগোল্লা রয়েছে 2 পিস, ঠিক আছে। তো এই রয়েছে পুরো থালিটার মধ্যে। নাও আমি খাওয়া দাওয়াটা শুরু করবো, খেতে খেতেই বলছি টেস্টটা কি রয়েছে, ওকে। তো নাও শুরু করবো আমি খাওয়া, ঠিক আছে। তো আমি স্টার্টার আইটেম দিয়ে শুরু করেছি। এটা হচ্ছে তোমার চপ, মানে ছানা মটরশুটির চপ। তো এইরকম সাইজ রয়েছে, 2 পিস রয়েছে। তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে যা মানে শেয়ারেবল তোমাদেরকে আমি আগেই বলেছি, বাট এই কোয়ান্টিটিই থাকবে, মানে আজ ফার্স্ট টাইম যা কোয়ান্টিটি ওরা সার্ভ করবে সেটাই, ঠিক আছে। তো তোমরা এটাকে দুজনে খাবে না 3জনে খাবে সেটা দেখে নিতে হবে, বাট কোয়ান্টিটি এটাই থাকবে। তো নাও আমি বেশি পকর্ণ করে এটা খাই, দেখি এটা ছানা মটরশুটি চপটায় কি রয়েছে, ম্যাটারটা একটু ভেঙে দেখি। দেখো আমি অলমোস্ট ভেঙে ফেলেছি, তোমাদেরকে একটু ক্লোজলি দেখাই, দেখালে বুঝতে পারবে। দেখো এই লেভেলের রয়েছে, ঠিক আছে। ভিতরে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরে এটা কিন্তু মটরশুটি রয়েছে, বাইরে কিন্তু পুরোটাই ছানা রয়েছে, ঠিক আছে। তো সেই লেভেলের সফট রয়েছে। নাও টেস্ট করে বলি টেস্টটা কি রয়েছে। হুম, অসম্ভব টেস্ট। ছানার পরিমাণটা খুব বেশি রয়েছে, আর আউটার যে লেয়ারটা রয়েছে একদমই পাতলা, আর বাইরে থেকে খুব ক্রিস্পি লাগছে ব্যাপারটা। আর মটরশুঁটিগুলো খুব ভালো বয়েল হয়েছে, মানে খুব সুন্দর টেস্ট লাগছে আর কি। মানে এরকম ছানা মটরশুঁটির চপ দুটো, আর দুটো হলে ভালো হয়, প্রচন্ড সব মুখে গিয়ে মেল হয়ে যাচ্ছে। তো আমি একটু কাসুন্দি দিয়ে ট্রাই করি, শুধু খেতে বেশি ভালো লাগছে। এরপরে আমি যেটা দেখাবো তোমাদেরকে, এই দেখো ককটেল ফিশ ফ্রাই, এইরকম সাইজের ফিশ ফ্রাই রয়েছে। দেখো এইরকম সাইজের চৌকো ফিশ ফ্রাই রয়েছে, সাইজটা ঠিক এরকম। তো আমি এটা তোমাদেরকে ভেঙে দেখাই যে এটার ভিতরে কি রয়েছে। প্রচন্ড সফট, হালকা ভাবেই প্রেসার দিতে ভেঙে যাচ্ছে। ভেটকি মাছ ইউজ করা হয়েছে, এটা কিন্তু মেনলি এখানে কলকাতা ভেটকি ইউজ করেছে, ঠিক আছে। তো মাছের পরিমাণটা ভিতরে আমি যেটা দেখলাম একটু কম রয়েছে। আর দেখো এরকম মাছের লেয়ারটা একটু কম রয়েছে, তার সাথে কিন্তু আরো কিছু মিক্স করা রয়েছে এখানে। তো নাও এখন টেস্ট করে দেখে টেস্টটা কি রয়েছে। যেহেতু ভেটকি মাছ, তো আশা করি ভালোই টেস্ট হবে। হুম, বেশ লাইট টেস্ট রয়েছে। বাইরে যে মুচমুচে ব্যাপারটা, মানে ক্রিস্পিনেসটা বেশ ভালো রয়েছে। হালকা একটু কাসুন্দি দিয়ে ট্রাই করে দেখি। 2 পিস রয়েছে এটা, টেস্ট ইজ টু গুড। যেহেতু ভেটকি মাছ ইউজ করেছে, মাছের পরিমাণটা একটু কম আছে, বাট টেস্ট গুড। কোল্ড ড্রিঙ্কস 2 গ্লাস রয়েছে, আমি একাই ছাঁটিয়ে দেবো, কারণ বাইরে অতিরিক্ত গরম পড়েছে। এইটুকু কোল্ড ড্রিঙ্কস কিছুই না, বাট আমি সবসময় কোল্ড ড্রিঙ্কসের থেকে মকটেল বেশি প্রেফার করি। বাট তাও এখানে যেহেতু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সেটা তো হবেই বস। এরপরে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন।
দেখো এইরকম চিকেন 4 পিস রয়েছে। তো নাও আমি টেস্ট করে বলি টেস্টটা কি রয়েছে। চিকেন ইজ টু সফট, একদম মুখে গিয়ে হালকা মেল্ট হয়ে যাচ্ছে, সুন্দর টেস্ট একটা। তো এই চিকেনটার মধ্যে এই গন্ধরাজ লেবুর ব্যাপারটা রয়েছে, মানে স্মেলের ব্যাপারটা রয়েছে, আর ধনে পাতার ব্যাপারটাও বেশ রয়েছে, মানে ফিল করা যাচ্ছে যেটার মধ্যে বেশ সুন্দর ভাবে মিক্স হয়েছে, মানে ম্যারিনেশন করে এটা বানানো হয়েছে। বেশ ভালো লাগছে টেস্টটা, এটা কাসুন্দির সাথে খুব ভালো লাগছে। তো স্টার্টার আইটেম আমি ডান, মানে আমার ডান, আমি শেষ করে ফেলেছি। এবার আমি চলে এসেছি মেন কোর্স, মানে হচ্ছে এই একটা হয় না যে বাঙালির একটা ইমোশন, লুচি কড়াইশুটি। তো দেখো আমি কড়াইশুটিটা নিয়েছি, আমি আবারও বলেছি লুচি হলে 4টে বেঁধে, কড়াইশুটি হলে 2টো। তো দেখো এই সাইজের রয়েছে, যেহেতু আমি মানে আমার একটু টাইম লেগে গেছে, মানে একটু ঠান্ডা হয়ে গেছে ম্যাটারটা, বুঝতেই তো পারছো আমার ওই ফটো তুলতে একটু তোমাদের জন্য রেডি করতে তো টাইম লেগে গেছে। বাট নর্মালি কিন্তু এখনো বেশ নরমই রয়েছে, বাট ঠান্ডা হয়ে গেছে একটু। আর এই হচ্ছে আলুর দম, ঠিক আছে। তো এতটা কোয়ান্টিটির আলুর দম রয়েছে, তো এখান থেকে আমি একটা আলুর দম নেব। তো এই লেভেলের আলু রয়েছে, ঠিক আছে। হালকা একটু গ্রেভি নিলাম। তো নাও আমি খাবো কড়াইশুটির কচুরি। ওকে, এখনো কিন্তু এতটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনো বেশ সফট রয়েছে, ঠিক আছে। তো আলুর দম এটা, বা আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, বুঝতেই পারছি একটু হাত দিলে নরম হয়ে যাচ্ছে। আর গ্রেভিটাও বেশ ভালো দেখতে লাগছে, কালারটাও তো খুব সুন্দরই লাগছে। আলুর দমটা না অতিরিক্ত ঝাল না, বেশ সুন্দর হালকা হালকা ঝাল রয়েছে। আর আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে, বেশ ভালো লাগছে। আমি আবারও বলছি সব কিন্তু শেয়ারেবল, বাট যা কোয়ান্টিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই কোয়ান্টিটি থাকবে কিন্তু। তো এইটা তোমরা শেয়ার করেই খাবে। বাট খাবার কোয়ালিটি বেশ ভালো, আমার তো খুব ভালো লেগেছে। কারণ দেখো মটরশুটির কচুরি যেটা দেখলাম এটার মধ্যে যথেষ্ট পরিমাণে মটরশুটি দেখো এইরকম রয়েছে ভিতরটা, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে। এতটা পরিমাণে মোটামুটি ওরা মটরশুটি ইউজ করেছে, যেটা একদম পুরো গ্রিনিশ হয়ে আছে ব্যাপারটা। সাইজটাও তোমাদেরকে দেখিয়েছি, সাইজটাও বেশ বড়। তো তোমরা এইখানে কিন্তু লুচিও নিতে পারো, বাট আমি মটরশুটিটা বেশি প্রেফার করেছি। 5 পিসের মতো আলু রয়েছে এখানে, ঠিক আছে। এই আলুর দমটার মধ্যে কিন্তু হালকা যে ভাজা মশলা হয় সেটারও ফ্লেভার আমি পাচ্ছি, ফাটাফাটি টেস্ট। তো নাও আমি চলে যাবো পোলাওতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আগেই দেখেছি এতটা পোলাও আছে, আমি বাসন্তী পোলাওটা নিয়েছি, এটা রেখেছি। আর একটা যেটা অপশন রয়েছে ভেজ পোলাও, তোমরা সেটাও নিতে পারো। তো এই কোয়ান্টিটির রয়েছে। তো এখানে বেশ কাজু কিশমিশ আমি দেখতে পাচ্ছি উপরে রয়েছে, তো আমি হালকা 1-2 চামচ আমি নিয়ে নিই প্লেটের মধ্যে। বাহ, সুন্দর একটা স্মেল আমার নাকে ধাক্কা মারছে এসে। তো আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে পোলাওটা। তো তোমাদেরকে আমি বলে নিই এখানে, এই দেখো এটা হচ্ছে মাটন, ঠিক আছে। এখানে কিন্তু 2 পিস মাটন রয়েছে, এই হচ্ছে কালার, এইরকম সাইজের পিস, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, এইরকম সাইজের পিস রয়েছে মাটনের, ঠিক আছে। তো এইটা যেহেতু মাটন, তো এইখানে 2 পিস রয়েছে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখালাম। আর এইটা হচ্ছে চিকেন, ঠিক আছে, এইটা হচ্ছে চিকেন, এখানে 4 পিস রয়েছে। আমি আবারও বলছি, মাটন নিলে মাটন, চিকেন নিলে চিকেন, দুটো একসাথে ডেফিনেটলি নয়। আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি এই কোয়ান্টিটির চিকেন পাওয়া যায় বা এই কোয়ান্টিটির চিকেন ওরা দিচ্ছে, অনলি ফর দ্যাট রিজন আমি এটা নিয়েছি, ঠিক আছে। বাট আমি এটা ট্রাই করবো না, বিকজ মাটন ফেলে কখনো চিকেন আমি খাবো না, ঠিক আছে। তো মাটনটাই আমি তোমাদেরকে টেস্টটা বলছি যে মাটনের টেস্ট কি রয়েছে, আর তার সাথে পোলাওয়ের টেস্ট। কারণ পোলাওয়ের সাথে মাটন একদম মেড ফর ইচ আদার, এরকমই একটা মানে কাপেল বলা যেতে পারে, জুটি বলা যেতে পারে। তো নাও আমি টেস্ট করে বলছি টেস্টটা কি রয়েছে, আমি হাত দিয়েই খাবো কারণ মাটন আছে বলে কথা। তো এখানে আমি বাসন্তী পোলাও যেটা দেখতে পাচ্ছি অনেক বেশি কাজু কিশমিশ রয়েছে। তো নাও আমি দেখি টেস্ট করে টেস্টটা কি রয়েছে। এই হালকা মিষ্টি মিষ্টি ব্যাপারটা না একদম পুরো জমিয়ে দিচ্ছে। মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে ঝাল ঝাল মাটন, উ হু হু। হালকা একটু গ্রেভি নিয়ে নি, মাটনের কালার দেখলেই খেতে ইচ্ছা করছে। গ্রেভির সাথে হালকা একটু পোলাওটা মাখিয়ে সেই লেভেলের, কারণ এই কিশমিশ কাজুগুলো না পুরো মুখে পড়ছে গিয়ে, তো টেস্টটা আরো বাড়িয়ে দিচ্ছে। তো এই হচ্ছে মাটন। মাটন তো হেভি লেভেলে সিদ্ধ হয়েছে, সিদ্ধ নিয়ে কোনো কথা হবে না। একদম ঝাল ঝাল আর লাল লাল একদম গ্রেভির কালারটা, উফ।
এখানে তোমরা এই কোয়ান্টিটিরই পাবে, কিন্তু আমি বারবার একই কথাই বলছি, শেয়ারেবল কিন্তু কোয়ান্টিটিটা এইটাই থাকবে। এখানে এইসব খাবার দাবার ছাড়া আরো অনেক খাবারের অপশন রয়েছে। আমার খাবার খেতে খেতে যা মনে হচ্ছে কোয়ালিটি সত্যি এরা মেনটেন করে, মানে বেশ ভালো লাগছে আমার খাবার খেতে, কারণ খাবারগুলো না খুব ভালো আর কি, মানে টেস্ট গুলো একদম পারফেক্ট টেস্ট যাকে বলে। আর এখানে না আমি এসে তোমরা দেখেইছো মোটামুটি তোমরা এখানে ওই 25 থেকে 30 জন মোটামুটি সিটিং যে ক্যাপাসিটি হয় সেটা রয়েছে এদের। আর তোমরা না এখানে চাইলে কোনো বার্থডে বলো, কোনো অ্যানিভার্সারি বলো, বুক করে নিতে পারো, এখানে সেটাও ব্যবস্থা আছে। তো আমি আর একটা ইনফরমেশন যেটা দিয়ে রাখি, মানে দিতেই হবে কম্পালসারি এরকম একটা ইনফরমেশন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সেটা হচ্ছে অনেক জায়গায় তোমরা গোবিন্দভোগ চালের মানে অনেক অনেক আমি তো নর্মালি অনেক রেস্টুরেন্টে খাই, ঠিক আছে, সব জায়গায় না এই মানে পোলাওটা গোবিন্দভোগ চালের হয় না, বাট এরা কিন্তু এইটা গোবিন্দভোগ চালেরই ইউজ, মানে গোবিন্দভোগ চালই ইউজ করে। আর সেই কারণে টেস্ট আরো বেশি লাগছে আমার মুখে। আর এখানকার অ্যাড্রেসটা তুমি আমি আর একবার বলে নি, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমি বলে নি একদম মানে যারা অবশ্যই করে এই প্রিয়া সিনেমা হলে মুভি দেখবে, দেখার পরে ডেফিনেট রেস্টুরেন্টে ভিজিট করো, কারণ জাস্ট প্রিয়া সিনেমা হলের একদম মানে বেরিয়েই এটাকে দেখতে পাবে, মানে বেনফিসকে দেখতে পাবে। তো যেহেতু এখানকার খাবার কোয়ালিটি খুব ভালো আর খুব রিজনেবল, তো আমার মনে হয় ডেফিনেটলি তোমরা এখান থেকে খেতেই পারো, মানে দুজনে দুজনে খেতেই পারো, যেহেতু শেয়ারেবল। আমি তোমাকে যেরকম বলেছিলাম যে দুটো কোল্ড ড্রিঙ্কস আমি খেয়ে নেবো, দেখো একটা মোটামুটি ডান আমার, ঠিক আছে, তো আরেকটা শুরু করছি। কারণ এই কোল্ড ড্রিঙ্কসটা বা তোমরা মকটেলের কোনো সাইড বলো, ওগুলো না রিফ্রেশমেন্টের জন্য একদম পারফেক্ট হয়। তবে কোল্ড ড্রিঙ্কসটা আমি খুব একটা প্রেফার করি না, বাট গরমটা যার লেভেলের পড়েছে তো সেই ক্ষেত্রে ঠিকই আছে। তো খাওয়া দাওয়াটা আমার মোটামুটি ডান, অল ডান, মানে সব খেয়ে ফেলেছি, ঠিক আছে। তো এই হচ্ছে মিষ্টি, যেটা বাঙালির একদম লাস্ট পাতে পাতে মাস্ট। তো এইটা দিয়েছে এখানে 2 পিস, এই যে এইরকম 2 পিস রয়েছে, তো আমি এটা এখন ট্রাই করবো, ট্রাই করে দেখি মিষ্টির টেস্টটা কি রয়েছে। তাছাড়া ওভারঅল আমার খাবার দাবার কোয়ালিটি বেশ ভালো লেগেছে। আর তোমরা যদি এই দেশপ্রিয় চত্বরে আসো বা এর আশেপাশে কোথাও আসো, ডেফিনেটলি এই এখানে ট্রাই করো একবার। আর যদি এখানে এসেই যাও, ডেফিনেটলি আমার পার্সোনালি যেটা খুব বেশি ভালো লেগেছে এত খাবার খাওয়ার পরে, সেটা হচ্ছে ছানা মটরশুটির চপ, যেটা আমার সিরিয়াসলি খুব ভালো লেগেছে। মানে আমি তোমাদেরকে বলবো এটা একটা মানে ভালো আইটেম, যদি না খাও খুব মিস হয়ে যাবে আর কি। তো ডেফিনেটলি তোমরা এখানে এলে এটা ট্রাই করতে পারো। তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে এসে তোমরা জানাও যে তোমরা কি টাইপের ব্লগ, মানে কি টাইপের খাবার দাবার দেখতে চাইছো। আমি ডেফিনেটলি সেইগুলো ট্রাই করার চেষ্টা করি, সেই ধরনগুলোকে ট্রাই করার চেষ্টা করবো, কভার করার চেষ্টা করব। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো, আর খুব ভালো লাগলে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। নাও টাটা।